আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের কমেন্টের উপর নির্ভর করে যে অনুষ্ঠানটা মাঝে মাঝে করি, যে দর্শকের কথা, সেই অনুষ্ঠানটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ঠিক গতকাল রাতে আমি যে কন্টেন্টটা আপ করেছিলাম স্কুলের ভর্তি পরীক্ষা নিয়ে, আপনাদের মনে আছে একদিন আগে হাসনাত আবদুল্লাহ সংসদে বলেছিলেন যে ভর্তি পরীক্ষাটা আবার চালু করা উচিত, যে লটারি পদ্ধতিতে বর্তমানে স্কুলগুলিতে ভর্তি করা হয় এটা নাকি সঠিক নয়। এবং ওই সময়ে আমাদের সংসদে দাঁড়িয়েই আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন এটা নিয়ে উনি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবেন, অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, এক্সপার্টদের সঙ্গে কথা বলবেন, সেমিনার করবেন, ওয়ার্কশপ করবেন, করে তারপরে সকলের মতামত নিয়ে তারপরে সংসদ সদস্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন, তারপরে জনমত গড়ে তুলবেন, তারপরে আগামী বছর থেকে যেটা পাওয়া যায় এখান থেকে সেটা তারা বাস্তবায়ন করবেন। এবং এটা বলার পর ঠিক পরের দিন গতকালকে এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রণালয়ে তিনি বললেন যে এতদিন যে পদ্ধতিতে ভর্তি হতো, মানে লটারি সিস্টেমটাতে, সেটা বাতিল, ওটা আর চলবে না, আগামীতে ভর্তি পরীক্ষা আবার চালু হবে। এই বক্তব্যের উপর নির্ভর করে আমি কন্টেন্টটা করেছিলাম এবং সেই কন্টেন্টের উপর যে মন্তব্যগুলি এসেছে সেই মন্তব্যগুলো আমি একটু পড়তে চাই। আমি বেশিরভাগ মন্তব্য কেবল পড়ে যাব, পড়লেই আপনারা বুঝতে পারবেন মানুষ কি ভাবছে। বিভিন্ন ধরনের ভাবনা আছে, এদিক ওদিক দুদিকে আছে, এবং আমি কিছু কিছু ক্ষেত্রে মন্তব্য করব। আমি নিজে ব্যক্তিগতভাবে এই এলিমেন্টারি ক্লাসগুলোতে, মানে নিচের ক্লাসগুলোতে, প্রাথমিক যে ক্লাসগুলো আছে স্কুল লেভেলে, আমি ভর্তি পরীক্ষার পক্ষে নই। এবং কেন নয় সেটা আমি ব্যাখ্যা একবার করেছি। আজকেও ওই কয়েকটা প্রসঙ্গে যারা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এগুলি নিয়ে, সেগুলো জবাব দিলে বিষয়গুলো আমার মনে হয় যে আরেকটু আমার অবস্থানটা আমি ক্লিয়ার করতে পারবো। আমি বলছি না যে আমার বক্তব্য সঠিক, আমি বলছি আপনারা আরেকবার চিন্তা করেন, আমি বলছি সবার মতামত নেন, তারপরে আলোচনায় আসি। কমেন্টগুলো দিয়ে শুরু করা যাক। প্রথম যে কমেন্টটা আমি পড়ব সেটা লিখেছেন বুক সফট বাবর বাবু। তিনি লিখেছেন ক্লাস 1-এ বা জুনিয়র লেভেলে ভর্তি পরীক্ষা একটা বোগাস জিনিস। অফকোর্স লটারি ভালো ছিল, কোচিং সেন্টারকে প্রমোট করা হলো। আর হাসনাত আবদুল্লাহ কোন স্কুলে পড়েছিলেন? ভালো স্কুল কাকে বলে? বেছে বেছে ভালো ছেলেদের ভর্তি করলেই তো রেজাল্ট ভালোই হবে, এতে দেশের কি উন্নতি হবে? অভিভাবকদের মারাত্মক চাপ তৈরি হবে আর ভোগান্তির শেষ থাকবে না। লিটন আক্তার পলাশ লিখেছেন একদম সঠিক বলেছেন, ভর্তি পরীক্ষা ও কোচিং সেন্টার যতদিন থাকবে ততদিন শিক্ষার ব্যবস্থা ও শিক্ষার মান সমতায় আনা সম্ভব নয়। এমডি সাইদুর রহমান লিখেছেন আপনার সাথে আমরা একমত, ক্লাস 1-এ ভর্তি পরীক্ষা যুক্তিযুক্ত নয়, ক্লাস 1-এ লটারিতে ভর্তি পরীক্ষায় যুক্তিযুক্ত। উপরের ক্লাসে ভর্তি পরীক্ষা হলে হতে পারে। আমার প্রশ্ন হলো লটারিতে ভর্তি পরীক্ষা দিয়ে পাবলিক পরীক্ষায় পাশ করে কি ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায় নাই? যার ফলে লটারি সিস্টেম উঠে গেল। কোচিং করে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে যখন নামিদামি স্কুলে ভর্তি হয় তখন ওই স্টুডেন্টদের নামিদামি স্কুলে ভালো ফলাফল করার জন্য আর কষ্ট করার প্রয়োজন হয় না। আজকে যখন লটারি উঠে গেল, খবরটা আসলো, তখন থেকে বিভিন্ন কোচিং সেন্টারগুলো তাদের অতীতের বিজ্ঞাপন দিতে শুরু করেছে। সোহেদা সুলতানা মনি লিখেছেন মাননীয় সাংসদ হাসনাত আবদুল্লাহ, আপনি মহান সংসদে দাঁড়িয়ে কি বলেছেন আশা করি আপনি ভেবেচিন্তে বলেছেন। আমি খুব অবাক হচ্ছি আপনার চিন্তার শক্তি দেখে। আপনার কোনো ধারণা আছে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্য কী পরিমাণে ক্যান্সারের মতো ছড়িয়ে আছে? প্রথম শ্রেণীতে ভর্তির জন্য একজন 6 বছরের শিক্ষার্থীকে কী পরিমাণে প্রেশার নিতে হয়? অভিভাবককে কোচিংয়ের জন্য কত টাকা ফি দিতে হয় আপনার কোনো ধারণা আছে? আমি এই মহান শিক্ষকতা পেশায় আজকে 13 বছর যাবৎ আছি।
আমি জানি একজন অভিভাবক এবং ছোট শিক্ষার্থীকে কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়। নতুন করে কোচিং বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য চাঙ্গা করা হচ্ছে। শাইখুল ইসলাম লিখেছেন, আপনার কথা মতো তাহলে ক্যাডেট কলেজ, মেডিকেল বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও তুলে নেওয়া হোক, এমনকি বিসিএসটাও লটারিতে নিয়োগ দেওয়া হোক, তাহলে বৈষম্য দূর হবে। দুনিয়ার নিয়ম হচ্ছে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। মাননীয় শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ ঐক্যমত্য পোষণ করছি। শাইখুল ইসলাম সাহেব, আপনার মন্তব্যটা আমি একটা জবাব দিই। আমি কখনোই বলি নাই যে মেডিকেল বা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বিসিএস পরীক্ষা লটারির মাধ্যমে হোক। আমি যেটা বলেছি সেগুলো স্কুলে নিম্ন শ্রেণীগুলোতে এখানে লটারির মাধ্যমে ভর্তিটা নেওয়া হোক। এখানে ওই প্রতিযোগিতামূলক পরীক্ষার কোনো প্রয়োজন নেই, আমি এটা বলেছি। দেখুন, আমার একটা ধারণা যেটা মনে হলো আপনাদের কাছ থেকে, কেবল সমালোচনার জন্য সমালোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, তাতে সমস্যায় থেকে যাবে, আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। নিচের ক্লাসে আমি বলেছি যে একটা শিশু যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা শিশু থাকে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে প্রতিযোগিতার বিষয়টা ঢুকিয়ে দেওয়া ঠিক নয়। এটাই হলো আমার বক্তব্য। আমি বলি নাই যে লটারির মাধ্যমে মেডিকেল পরীক্ষা নেওয়া হোক, এটা আমি কখনোই বলি নাই। কাজেই এক কথা থেকে আরেক কথা জুড়ে দেওয়াটা মনে হয় সঠিক হচ্ছে না। সার্থক দাস লিখেছেন, স্যার, ছোটোবেলায় জেলা স্কুলে ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পাই নাই বলে বাবা মার কাছে তার অপ্রিয় ছেলে হয়ে গেছি। জীবনে সেই দিনই পিছিয়ে পড়ি, সমাজে সেকেন্ড ক্লাস স্টুডেন্ট হয়ে গেছি। এই বৈষম্য প্রতিটি শিক্ষার্থীদের উপর হয়, যারা ভর্তি পরীক্ষায় ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় না। স্যার, এইটা নিয়ে সরকারকে একটু বলুন। আমি কিন্তু এই কথাটাই বলছি। এই যে আপনার কথা সার্থক দাস সাহেব, আপনার কথা আমি বলি, আপনি একটা পরীক্ষা পাস করেন, ওই পরীক্ষায় আপনি প্রতিযোগিতায় ফার্স্ট না হওয়া অথবা যোগ্যতা না পাওয়ার অথবা আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া, প্রতিযোগিতা টিকে না থাকা, অনেক কারণ থাকতে পারে। হয়তো ওই পরীক্ষার দিন আপনার মানসিক সমস্যা ছিল, হয়তো আপনি কিছুটা অসুস্থ ছিলেন, হতে পারে নাকি, অথবা যে প্রশ্নগুলি এসেছে আপনি যা শিখেছেন তার সঙ্গে কমন পড়েনি, হতে তো পারে। এতে কি প্রমাণ হলো যে আপনি মেধা খারাপ? তা তো নয়। দুদিন পরে হয়তো আপনি অন্য জায়গায় ভর্তি হয়ে অন্য জায়গায় পড়ে হয়তো ভালো করেছেন, কিন্তু আপনার সম্পর্কে কিন্তু আপনার পিতামাতার মনে একটা ধারণা হয়ে গেল যে আমার ছাত্ররা আমার ছেলেটা অতটা ভালো ছাত্র নয়। এই ধারণাটা কিন্তু আপনার মধ্যে একটা প্রভাব ফেলেছে। আপনার এইটা পরিশ্রম বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে একটা কিন্তু সবসময় একজন হীনমন্যতা কাজ করেছে। আমরা কিন্তু একটা ছাত্রকে, একটা স্টুডেন্টকে এইভাবে তার জীবনটাকে আমরা কিন্তু নষ্ট করে দিই। ছোটোবেলায় এই প্রতিযোগিতায় কিছুই বোঝা যায় না। ক্লাস 1, 2, 3, 4 কেমন স্টুডেন্ট ছিল এটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না সে বড় হয়ে কী করবে, ভালো ছাত্র হবে কি হবে না। আপনি প্রতিযোগিতা রাখেন, পরবর্তী পর্যায়ে রাখেন, ইন্টারমিডিয়েট পাস করার পর রাখেন, কিন্তু তার আগে আপনি কেন করবেন? যখন তারা বোঝে তখন রাখেন। মাহবুব কিরণ লিখেছেন, মাসুদ ভাই, উনি আসলে কারোর সাথে আলোচনা করেন নাই, শুধুমাত্র ওনার সরকারের লোকজন ছাড়া। ওনারা চিন্তা করেছেন যেহেতু এটা শেখ হাসিনা সরকারের করা একটা নিয়ম, সেহেতু এটা ভালো না, তাই পরিবর্তন করতে হবে, অন্য কোনো কারণ নেই। দেখুন, এই যে মন্তব্যটা উনি করেছেন এটাকে কিন্তু আমি একদম উড়িয়ে দিই না। আগের দিন হাসনাত আবদুল্লাহ দাবি করল, পরের দিন আপনি বাস্তবায়ন করে দিলেন, এটা হয় না রে ভাই। আলোচনা করা উচিত ছিল। আপনি তো বলেছিলেন আলোচনা করবেন, একদিনই আলোচনা হয়ে গেল। আরিফুর রহমান লিখেছেন, ভাই, আওয়ামী লীগ আমলে গাইড বই ছিল না, বর্তমানে 9, 10-এর গাইড বইয়ের জন্য 6,000 টাকা লিস্ট ধরে দিচ্ছে স্কুলের শিক্ষকরা। দয়া করে এ ব্যাপারে জেনে একটা কন্টেন্ট করবেন। যে আপনি যে কথাটা বলেন আমি এটা জেনে করতে চাই। আপনি প্লিজ আপনার যে স্কুলে আপনার সন্তান অথবা যে স্কুলের কথা আপনি বলছেন সেই স্কুলের একটা লিস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, সেই লিস্ট ধরে অবশ্যই আমি এটা করবো। কাজল দাশগুপ্ত লিখেছেন, আপনার সাথে কোনো সুস্থ লোক সহমত হতে পারে না, কারণ লটারি কোনো সিস্টেম হতে পারে না। পড়াশোনায় যদি প্রতিযোগিতা না থাকে স্টুডেন্টরা কি পড়াশোনা করবে? সুতরাং মন্ত্রীর সিদ্ধান্ত সঠিক। মিস্টার কাজল দাশগুপ্ত, আপনার সঙ্গে একটা কথা বলি আমি, আমার সঙ্গে সহমত হওয়ার দরকার নাই, আপনি সুস্থই থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা বক্তব্যটা কি ভাই, আপনি কি লটারি সিস্টেমটা বুঝেন? আমার ধারণা আপনি বোঝেন না। যে লটারি সিস্টেমের মাধ্যমে ভর্তিগুলি হয় এটা কি আপনি বুঝেন?
যারা অ্যাপ্লিকেশন করতে চায় সবারই লটারিতে নেয় তা কিন্তু না। বিষয়টা কি আমি সেটা আপনাকে বলি, একটু বোঝার চেষ্টা করেন ভাই। প্রত্যেকটা স্টুডেন্ট তার যেখানে বাসা, সেই বাসার আশপাশের কয়েকটা স্কুলকে তারা গুরুত্ব দেয়। বলা হয় যে আপনি কোন কোন স্কুলে ভর্তি হতে চান, 10টা 12টা একটা তালিকা দেওয়া হয়। এই 10-12টার মধ্যে আপনি কোনটায় কোনটায় ভর্তি হতে চান আপনি সেটা বলবেন। তারপর আপনার যে মার্কস আছে, মার্কশিট আছে, সেটা তাদের কাছে পাঠাবেন। পাঠানোর পর সেই মার্কশিটের আলোকে কোনটা কোনটায়, আরও তো অনেকে অ্যাপ্লাই করে, তারা দেখে যে কোন স্টুডেন্টটাকে কোন কোন স্কুলে দেওয়া যেতে পারে। এবং সেখানে ধরেন একটা ভালো স্কুল আছে, ওখানে যাদের বেশি মার্কস আছে তারাই কিন্তু চান্সটা পায়। সবচেয়ে খারাপ মার্কসের লোকের সেখানে চান্স পায় তা কিন্তু না। কিন্তু এমনও তো হতে পারে একটা বেশি মার্কস পেয়েছে কিন্তু সেই ওই স্কুলে চায় না, অন্য স্কুলে চায়, তখন তাকে সেই স্কুলেই ফার্স্ট চয়েস রাখা হয়। এরকম প্রত্যেকটা স্টুডেন্টকে 10টা করে চয়েস দেওয়া হয় যে তুমি যে 10টা চয়েস দিয়েছো তার মধ্যে এই তোমার চয়েসের সিরিয়াল, তুমি 1 নম্বরে ভর্তি হতে পারবে। এরকম করে একটা খুবই সায়েন্টিফিক ওয়েতে লটারিটা করা হয়। এবং আমি এটা দেখেছি, আমার ভাইয়ের ছেলে ভর্তি হয়েছে, আমি জানি। কাজেই মানে আপনি লটারি মানে নাম ধরে সমানে দেওয়া হলো তা নয় কিন্তু। আর একদম এলিমেন্টারি ক্লাস মানে ক্লাস 1-এ, হ্যাঁ, সেখানে এলাকা ভিত্তিক করে যে কার বাসার থেকে স্কুলটা কত কাছে তাকে চান্স দেওয়া হয়। এটাই স্বাভাবিক। একটা স্টুডেন্ট ওয়াকিং ডিস্টেন্সে স্কুলে যাবে, বাচ্চা ছেলে মেয়েরা, এটাই তো হওয়া উচিত, তাই নয় কি? এখন আপনি বলবেন ওই স্কুলটা খারাপ, আমি এটা ব্যাখ্যা করেছি, কিন্তু ওই স্কুলটা খারাপ হবে কেন? সরকারের উচিত হবে সবগুলো স্কুলের মধ্যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। এটা সরকার করে দিবে, কোনো সমস্যা তো নেই। যে স্কুলটা একটু পিছিয়ে আছে সেখানে ভালো টিচার দেবে, ভালো এনভায়রনমেন্ট দেবে, সরকার দেবে, তাহলেই তো হয়ে গেল। কাজেই তারপর আমি মনে করি যে আমার সঙ্গে সুস্থ বয়সের সহমত না হয় বলে আপনি মনে করেন, তাহলে আপনাকে আমি আর মানে এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবো না। আমি বলবো আপনি আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বিষয়টা নিয়ে। মাই চার্মিং লাইফ তিনি লিখেছেন, জনাব, লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নিজ বাসার পাশে নিজ পছন্দ মতো বিদ্যালয়ে পড়তে না পারার কারণে হতাশায় নিমগ্ন হয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এ দায় কে নেবে? কোনো বুদ্ধিজীবী নেবে? এজন্য লটারি বাতিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। ভাই, মাই চার্মিং লাইফ, আপনার লাইফ অবশ্যই চার্মিং, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে কথাটা বলেন এই কথাটা আপনি আরেকবার পড়েন, আপনি কী লিখেছেন। তার যোগ্যতা আছে, সে কেন পড়তে পারবে না নিজের পছন্দ মতো স্কুলে, আবার বাসার পাশে? সে তো লটারির সিস্টেম, লটারির মূল থিওরিটাই হলো যে আপনি বাসার পাশের স্কুলে সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন আপনার জন্য। তাহলে যোগ্যতা থাকলে তার না পড়তে পারে কী কারণ থাকতে পারে? কোনো কারণ নেই। আপনি লটারি সিস্টেম নিয়ে একটু আগে আমি আরেকজনকে বলেছি, মিস্টার দাশগুপ্তকে, ওটা একটু শুনেন আরেকবার। লটারি সিস্টেমটা একটু জেনে নেন নিজের মতো করে, তারপরে বুঝবেন যে ভাই লটারি মানেই কিন্তু যে খারাপ জনকে চান্স পাবে, ভালো জনকে চান্স পাবে না, বিষয়টা কিন্তু তা নয়। মোহাম্মদ গোলাম হাসনাইন লিখেছেন, বাণিজ্য হবে, শিক্ষক বাণিজ্য করবে, কমিটি বাণিজ্য করবে, ভুগবে শিক্ষার্থী আর অভিভাবকরা। দেখেন ওনার এই কথাটা না একদম চরম সত্য। আমি দেখেছি এই লটারি সিস্টেমের আগে ভিখারুন্নেসা স্কুলে একজন স্টুডেন্টকে ভর্তি করার জন্য, তখন এখানকার এমপি ছিল রাশেদ খান মেনন, তার কাছে কত টাকা নিয়ে তারা গিয়েছে, কতবার গিয়েছে, এবং কী পরিমাণ টাকার লেনদেন হয়েছে। এর আগের বার আমি আগের বার কথা বলতে পারি, কী পরিমাণ টাকার লেনদেন হয়েছে এগুলো আমরা দেখেছি। কাজেই কী যে হবে লটারিটা উঠিয়ে গেলে এটা বুঝতেই পারছেন। রেজাউল করিম লিখেছেন, ভর্তি পরীক্ষা লটারি সিস্টেম চালু হওয়ার কারণে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি হয়েছিল। একজন রিক্সাওয়ালার সন্তানও ভালো স্কুলে পড়ার সুযোগ পেত। আবার ভর্তি পরীক্ষা চালু হলে কোমলমতি শিশুদের মানসিক পীড়ন শুরু হবে, ভালো স্কুলে ভর্তির প্রক্রিয়াটা বড়লোকের দখলে যাবে, আর কোচিং সেন্টারগুলো ফুলে ফেপে বড়লোক হবে। আমি ভর্তি পরীক্ষা পদ্ধতির তীব্র বিরোধিতা করছি। জাহিদুল ইসলাম লিখেছেন, লটারি পদ্ধতি উঠে গেলে মেধাবীদের অ্যাক্সেস বাড়বে, এটা সত্যি। তবে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে কোনো ছাত্রছাত্রী কোনো ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, কারণ ভর্তি পরীক্ষার টিকার জন্য যে আয়োজন দরকার সেটা এসব ফ্যামিলি করতে পারবে না। আয়োজন মিন্স কোচিং,
হোম টিউটর দেওয়া ইত্যাদি। মোহাম্মদ তমাল লিখেছেন, আপনাকে এই জাতির আয়না বললেও ছোট করা হবে, কারণ আপনি এত সুন্দর ব্যাখ্যা দিলেন যেটা আমাদের মাথায় কখনোই আসেনি। এরা শুধু বিরোধিতার খাতিরে পূর্ববর্তী সরকারের সকল কাজকে উল্টে দিতে চায়, কিন্তু কখনো ভেবে দেখেনি গভীরে গিয়ে। সি ভিউ লিখেছেন, হাসনাত আবদুল্লাহরা কোচিং ব্যবসা করে, লটারি সিস্টেমের কারণে কোচিং ব্যবসা লাটে উঠেছে। এখন একই মতাদর্শের সরকার, তাই ভর্তি পরীক্ষা জায়েজ করে নিচ্ছে। কোচিং সেন্টার বন্ধ করলে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা পাঠদানে সচেষ্ট হবে। কোচিং সেন্টার থাকলে স্কুলের শিক্ষকদের পাঠদানের দরকার কি? পয়সাওয়ালা মা বাবা মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার নামে শোষণ করার কারবার কোচিং সেন্টার। সাসি লিখেছেন, আমি একজন টিচার, আমি চাই ভর্তি পরীক্ষা হোক, কারণ শিক্ষার মান একেবারে বাজে হয়ে গেছে। দেখুন, আপনি একজন টিচার, আপনাকে আমি একটা কথা বলি, শিক্ষার মান বাজে হওয়ার সঙ্গে ভর্তি পরীক্ষার কী সম্পর্ক? এটা আপনি আমাকে বোঝান। শিক্ষার মানের সঙ্গে সম্পর্ক হলো টিচারের কোয়ালিটি। সব শিশুই একই রকম, সেই শিশুকে আপনি কীভাবে শিক্ষা দিবেন তার উপর নির্ভর করে ওই শিশু কতটুকু শিক্ষিত হবে, তার শিক্ষার মান কী হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি একজন শিক্ষক, আমি রিকোয়েস্ট করব, একবার নিজের দিকে তাকান, নিজে একবার ভাবুন আপনি কতটুকু সিনসিয়ার আপনার স্টুডেন্টকে শেখানোর ব্যাপারে। একবার নিজেকে জিজ্ঞাসা করুন, রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার জিজ্ঞাসা করুন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্বটা পালন করছি? আমি জানি না আপনি টিউশন করান কিনা, আমি জানি না আপনার বাসায় ব্যাচে পড়াশোনা হয় কিনা। যদি আপনি বড় কোনো স্কুলের টিচার হন, তাহলে আমি নিশ্চিত আপনি ওই কাজগুলি করেন, ওইটা আপনার সাইড ইনকাম, এবং ওই ইনকামটা আপনার ক্লাসের ইনকামের চেয়ে, স্কুলের ইনকামের চেয়ে অনেক বেশি। তাহলে কোচিংটাই করেন, মাস্টারি বাদ দেন, স্কুলের মাস্টারি বাদ দেন, স্কুলের চাকরি বাদ দেন, তা কি করবেন? তা তো করবেন না। স্কুলটাকে রেখেছেন কোচিংয়ের হিসাবে, স্টুডেন্টকে ধরার জন্য, একটা টোপ দেওয়ার জন্য আপনি রেখেছেন। আমাদের এখানে এই সমস্যাটাই চলছে ভাই। সরি, আপনি কিছু মনে করবেন, আপনি শিক্ষক, আপনাকে এই কঠিন কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, শিক্ষার মানটা কার জন্য ডিপেন্ড করে? কোনো ছাত্র মূর্খ হয়ে জন্ম নেয় না, কোনো ছাত্র আইনস্টাইন হয়েও জন্ম নেয় না, স্কুল তাকে আইনস্টাইন বানিয়ে তোলে। বাঁধন লিখেছেন, হাসনাত কিছু না হলেও একটা কথা সঠিক বলেছেন, পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তি করা হোক, তাতে মেধা যাচাই হবে। লটারির মাধ্যমে অনেক খারাপ ছাত্র সুযোগ পেয়ে যায়, এতে ভালো ছাত্র ঝরে পড়ে যায় ভালো প্রতিষ্ঠানগুলো থেকে। আমি আপনার কথাটা কিছু বুঝলাম না মিস্টার বাঁধন। আপনি আমাকে বলেন, আপনি মেধা যাচাই করে একটা স্কুলে ভর্তি করলেন, তাহলে যাদের মেধা একটু কম তারা কি করবে? তারা কি পড়বে না? তারা কোথায় পড়বে? যদি তাদেরকে আপনি খারাপ স্কুলে পাঠান, তাহলে তো তারা আরও খারাপ করবে। যাদের মেধা একটু কম তাদের জন্য তো ভালো টিচার দরকার, ভালো স্কুল দরকার, ভালো এনভায়রনমেন্ট দরকার, যাতে তারা করতে পারে। আর যে খুব মেধাবী স্টুডেন্ট, সে তো খারাপ জায়গায় পড়লেও সে মেধার জন্য এগিয়ে আসবে। হারুনুর রশিদ লিখেছেন, জাপানে নাকি ক্লাস 8 পর্যন্ত কোনো পরীক্ষাই নেওয়া হয় না, আর আমাদের দেশে 1-এ ভর্তি হলেই পরীক্ষা দিতে হবে। কোচিং সেন্টারে রমরমা ব্যবসা। মলয় সাহা লিখেছেন, কোচিং ব্যবসা জমজমাট হবে, তাছাড়া নাম করা স্কুলে কেবল ভালো ছাত্রছাত্রী ভর্তি হবে, আর একটু কম নামি স্কুলে দুর্বল ছাত্রছাত্রী পড়বে, ফলে সমাজে বিরাট বৈষম্য সৃষ্টি হবে। বরং নাম করা স্কুল যদি সমাজের দুর্বল ছাত্রছাত্রীকে পাঠদান করে, তাকে গড়ে তোলাই হলো রাষ্ট্রের কাজ। দেখুন মিস্টার মলয় সাহা যে কথাগুলি বলেছেন, এটাই হলো কথা, মূল বক্তব্যটা এখানে। আপনি যার আগে একটু প্রিভিয়াস স্কুলে ভালো রেজাল্ট করেছে, অথবা যার মা বাবা তার সন্তানকে কোচিংয়ে পড়াতে পেরেছে, ভালো টিচারের কাছে পড়াতে পেরেছে, সে তো ভর্তি পরীক্ষা ভালো করবে। তাহলে গরিবের যারা ছেলে মেয়েরা আছে তারা কিন্তু কোথাও যাওয়ার জায়গা পাবে না। আবার যারা যদি আপনি একটু যারা মেধা কম, তাদের যদি আপনি আরও খারাপ স্কুলে ভর্তি করেন, তাহলে রেজাল্টটা তার আরও খারাপ হবে, তাহলে তো বৈষম্যটা আরও বেড়ে যাবে। মন্ত্রীর কাজ কি? সরকারের কাজ কি? সরকারের কাজ কি গেলে ভালো ছাত্রদের দিকে তাকানো, ভালো স্কুলের দিকে তাকানো, নাকি সামগ্রিকভাবে এই ছাত্রছাত্রীদের দিকে তাকানো? ভাই, এই প্রশ্নটাই কিন্তু আমি বারবার করছি। জয়নাল লিখেছেন, জামাতের কোচিং বাণিজ্য ফুলে ফেঁপে ওঠার জন্য এই বাচ্চাদের প্রতিযোগিতায় ফেলা। এটা শুনতে একটু রাজনীতির মতো মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু এটাকে একদম উড়িয়ে দিচ্ছি না।
কারণ ঢাকা শহরে বড় বড় শহরগুলোতে যত কোচিং সেন্টার আছে তার 95% এই জামাত শিবিরের কোচিং সেন্টার। কাজে ওনারাও কিন্তু চান যে কোচিং ব্যবসাটা চলুক। ওনাদের আবার দুইটা লক্ষ্য, একটা হলো কোচিংয়ে যারা আসবে অর্থ কামাই হবে, আর দ্বিতীয়টা হলো এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকেই তারা তাদের রাজনৈতিক ধ্যান ধারণাটা ঢুকিয়ে দিতে পারবে। এটাও কিন্তু একটা বিষয় আছে ভাই। সরকারকে এই জিনিসটা বুঝতে পারছে? শুনেন, আমি বলি আপনাদেরকে একটা কথা, যে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে ভয়ঙ্কর ক্যান্সার হচ্ছে এই কোচিং সেন্টারগুলো। এই কোচিং সেন্টারে যে কত হাজার কোটি টাকার ব্যবসা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই ব্যবসা বন্ধ করা কঠিন থেকে কঠিনতম কাজ। পরের মন্তব্যটা লিখেছেন আহারুবন, তিনি লিখেছেন ভালো স্কুলে ভর্তি করানোর জন্য মায়েরা বাচ্চাদের উপর যে কী পরিমাণ চাপ দিয়ে থাকে সেটাকে নির্যাতনই বলতে হয়। কয়েক বছর বন্ধ ছিল, আবার শিশু নির্যাতন ফিরে আসছে। দেখেন ওনার যে আতঙ্কটা, এটাকে একদম উড়িয়ে দিন না। মার্জিদ ইসলাম লিখেছেন মাসুদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে আপনার মতামত কি? আপনি কোন পদ্ধতি চান সেটা একটু বলে দেন। হ্যাঁ, আমি এটা বলেছি, আমি এটা আগের অনুষ্ঠানে বলেছি, আবারও বলি। আমি চাই যে লটারি পদ্ধতি মানে কিন্তু সবার নাম নিয়ে লটারি করা না। লটারি পদ্ধতিতে কিন্তু একটা স্টুডেন্টকে 10-12টা অপশন দেওয়া হয় এবং তার বাড়ির কাছাকাছি স্কুলগুলিতে অপশন দেওয়া হয়। আমি চাই যে এই যে লটারি পদ্ধতিটা, এটা মিনিমাম ক্লাস 10 পর্যন্ত থাকুক। বাংলাদেশে ইন্টারমিডিয়েটও কিন্তু লটারি পদ্ধতিতে আছে। আমার ছোট ভাইয়েরই ছেলে গতবার ইন্টারমিডিয়েটে ভর্তি হলো, লটারি পদ্ধতিতে ভর্তি হয়েছে এবং তার পুরো ফ্যামিলি এতে হ্যাপি। কাজেই লটারি পদ্ধতিতে এই পর্যন্ত থাকুক। যখন আপনি উচ্চতর শিক্ষায় যাবেন, যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, মেডিকেলে ভর্তি হবেন, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন, হ্যাঁ, তখন অবধারিতভাবে সেটাকে প্রতিযোগিতামূলক ব্যবস্থাতে নিতে হবে। তখন নেন, কোনো সমস্যা নাই। বিসিএস পরীক্ষা কম্পিটিশনের মাধ্যমে হবে, কিন্তু স্কুল লেভেল পর্যন্ত, মানে নিম্ন এবং মাধ্যমিক স্তর পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য লটারি পদ্ধতির কোনো বিকল্প নেই এবং এটাই আধুনিক, এটাই সভ্য। এবং অনেক সভ্য দেশে আপনি খোঁজ নিয়ে দেখেন এটাই চলে। আমি কালকে ফিনল্যান্ডের কথা বলেছিলাম, ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষা পদ্ধতি বলা হয়। খবর নিয়ে দেখেন এটাই চলে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভেবেছিলাম আলোচনাগুলি করব, কিছু কিছু ক্ষেত্রে তর্ক চলে এলো। তর্কটা আমি নিজে পছন্দ করি, কিন্তু তর্কটা যেন বিরোধী রূপান্তরিত না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার কাছে আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।